গনু এই চতুর্থীতে টোটাল 10-11 দিনের মতো বাড়িতে থাকে, তো সে সকাল সকাল পুজো সেরে নিচ্ছে গনু। এবারেতে যেহেতু মঙ্গলবারে 11 দিন কমপ্লিট হচ্ছে, তাই জন্য বুধবারে বিসর্জনটা করা হবে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, কেমন আছো? বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি না হলেও জ্বালা, কিন্তু হলে এইরকম কন্টিনিউ কত জায়গাতে দেশের দিকে গ্রামগঞ্জের দিকে বন্যা হয়ে যাচ্ছে, মানুষ কত কষ্ট পাচ্ছে, কত মানুষ অসহায়ভাবে প্রাণের অপেক্ষায় এবং কত জায়গায় প্রাণ চলছে। আর এই বৃষ্টি কন্টিনিউ এইভাবে অঝরে বৃষ্টি হলে এত অস্বস্তি মানে বিরক্ত লাগে, বেরোনো, বাইরের কাজকর্ম সবারই আটকে থাকে। তো সকাল সকাল কিচেনে এসেছি, এই যে কিচেনে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে করে নিচ্ছে একটু বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা, আর গতকাল রাত্রে রুমালি রুটি দিয়ে সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি এখন। আর মিড ডে লাঞ্চের কোনো প্ল্যান নেই এখনও, বুঝতে পারছি না যে কি রান্না করে উঠবো। এই না মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে হঠাৎ এই রেড ভেলভেট ফুলটা চোখে পড়লো, মুগ্ধ হয়ে গেলাম। ঈশ্বরের সৃষ্টি করা এই পৃথিবী খুব সুন্দর, আর সবই সুন্দর, কিন্তু সব থেকে সুন্দর সৃষ্টি ভগবানের আমার যেন মনে হয় ফুল। ফুলের থেকে মানে ফুল হচ্ছে সব থেকে সুন্দর ভগবানের সৃষ্টি। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাই কি করছো? শুভ বিশ্বকর্মা পুজো। মন্দিরেতে দাঁড়িয়ে আছি দুধ আর কলা নিয়ে। শেপু আর ছেলে হচ্ছে সাইকেল আর স্কুটিটা পুজো করবে, কিন্তু 11:30টার আগে ওদের আসতে বারণ করেছে। আমরা দুধ কলা নিয়ে এসেছি। একটি ঘটেছে ভয়ঙ্কর ঘটনা, যেটার জন্য আমার রাত্রিবেলাতেও টেনশন হচ্ছিল যে সকালটা কখন হবে, কখন মায়ের পুজো দেবো। সেটা হয়েছে কালকে মেয়ে গেছি, আমি আর মেয়ে একটি দোকানেতে জিনিস কিনতে গেছি। সেখানে মেয়ের পায়ের কাছে একটা মোটা বড় কালো সাপ, নাম তো চিনি না বুঝি না, আমি দেখতেও পাইনি। মেয়ে এত জোর চিৎকার করেছে মাম্মা বলে, আর জুতোর ওপর দিয়ে সাপটা ওর গায়ের কাছ দিয়ে প্রায় তোমার চলে গেছে। তো সেই জন্যই আজকে তার মধ্যে রান্না পুজো এবং বিশ্বকর্মা পুজো চলছে, তাই জন্য একটু পুজো দিতে এসেছি মন্দিরে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। বিশ্বকর্মা পুজো আছে আজকে, তো বাড়িতে এবার একটু বেবি ইলিশ এনেছি, তো বেশি না, 1/2 কিলো বেবি ইলিশ এনেছি, আর বাচ্চাদের ভোলা মাছ এনেছি। কেটে নিলাম বেশ খানিকটা, 1 কিলো ওজনের এই লাল বেগুনগুলো। এই বেগুন দিয়ে বেবি ইলিশের তেল ঝাল করে দেবো। রেসিপিটা পুরোটা শেয়ার করবো, তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো তোমরা। আর আবার বলে দিই, পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। 500 গ্রাম এই হচ্ছে বেবি ইলিশ। বেবি ইলিশটা নুন আর হলুদ দিয়েছি, এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর কড়াটা গরম বসিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। এই হলো এই ছোট্ট একটা 500 গ্রাম ওজনের 2-3টে বেবি ইলিশ। এটা মাথায় রাখতে হবে যে তেলটা যেন খুব বেশি গরম না হয়, আর কালো জিরেটা বেশি ফোড়ন যেন না হয়। মানে জাস্ট মানে একটু খানি হালকা ধোঁয়া বেরোনোর সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়নে দিয়ে, আর একটু ফোড়ন হলেই তার মধ্যে বেগুনটা দিয়ে নিতে হবে। কড়াই তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, বেশি গরম করবো না। কাঁচা লঙ্কা, কালো জিরেটাকে দিয়ে দিলাম, আর খুব বেশিও কিন্তু এটা আমি হতে দেবো না, তার মধ্যেই বেগুনটাকে দিয়ে দিতে হবে। ভাজা দাগ লেগে গেছে, কালো জিরেটাও গরম হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম।
বেবি ইলিশের মাথাগুলো দেখো কি পুচকু পুচকু, ছোট্ট ছোট্ট মাথা। দিয়ে দিচ্ছি খানিকটা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জল দিয়ে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ও জানে তাই জন্য এসছে। ঠিক আছে, একটু দাঁড়াতে বল, আসছি। জল দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে। হ্যাঁ হ্যাঁ একটুখানি বল না, ওই বারান্দার দিক দিয়ে দাঁড়াতে বল না, গেটের ভেতর না বল, ছায়াতে তুমি বারান্দার দিকটা দাঁড়াও, আমার রান্না করে রান্নাঘরে আছে, এক্ষুনি আসছে। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই খাওয়া হবে। আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। মিশো থেকে একটা জামা এক্সচেঞ্জ করেছিলাম, তো এক্সচেঞ্জের ওটিপি দিতে হবে, মানে জামাটা এক্সচেঞ্জ করাতে। তো সেই জামার বদলে আর একটা জামা যেটা আমি করছি সেটা রিফান্ড নিয়ে গেছিলো এবং এসে মানে মিশো থেকে অনলাইন নিলেও যেটা ভয় থাকে যে এক্সচেঞ্জ করা যায় কিনা, মিশোতে দেখলাম যে সেই ব্যবহারটাও ভীষণ ভালো, এক্সচেঞ্জ করতে পারে। ভাজাটা মশলাটা একদম বেশি কষাতে হয় না, একটু জল দিয়ে দিয়ে বরং করতে পারলে বেশি ভালো হয়, তাই আমি জল দিয়ে দিলাম দেরি না করে। ইলিশ মাছ সে প্রচুর ফেভারিট, এবার আমরা কেউ খেতে চাই না বলে 700-800 ওজনের একটা দামি ইলিশ যেদিন এনেছে, সেই ইলিশের কোয়ালিটি এত বাজে ঢেলে দিলাম জল, আরো জল দিয়ে চাপা দিয়ে দেবো। ঝোল ঝোলই ভালো লাগে ওটা। বেশ খানিকটা জল ঢেলে দিলাম, এবার এটাকে চাপা দিয়ে দিই। নামমাত্র ভাজলাম, মাথাটা ভালো করে ভেজেছি, তুলে নিয়েছি। আর যেটা বড় ইলিশে আমরা করি সেটা আমি ট্রাই করছি, জানি না কতটা সাকসেস হবে। একটুখানি তেল বের করে নিচ্ছি, জানি না কেমন হবে খেতে, কেন বেবি ইলিশ, কিন্তু হলে কি হবে, সেদিনের বড় ইলিশটার যা ফ্লেভার, যেরকম আসছিল ফ্লেভারটা, তার থেকে এটার ফ্লেভারটা তো ভালো লাগে। দিয়ে দিচ্ছি আর একটুখানি সরষের তেল। রেখে দিলাম ছোট্ট ইলিশের তেল বের করে। বেগুনগুলো তো প্রায় নরম হয়েই গেছে, তাই দেরি না করে ঢেলে দিচ্ছি মাছগুলো। এই মাছগুলো সবকটা দিলাম ঢেলে।
শেখু বেরিয়ে যাবে বলে তাড়াতাড়ি করে দিচ্ছি। এই আমার বেবি ইলিশের বেগুন দিয়ে তেল ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর কাঁচা লঙ্কা আগে দুটো দিয়ে গেছি, তা আজকে অসুবিধা নেই, এখনই দিয়ে রাখি। এই দিলাম গ্যাসটা নিভিয়ে, এই হয়ে গেল ইলিশের তেল ঝোল। আর এখন এই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার বাচ্চাদেরটা করি। অনেকদিন পর নিরামিষ থেকে ননভেজ খাচ্ছে বলে সব খুশি। ছেলেরা মানে মাছের তেলটা চাই, তো ওকে এই থালা দিয়ে দিচ্ছি তেলটা। যেরকম আছে যেরকম হয়েছে মাছের মানে এত ছোট মাছের তেল এত অসাধারণ ভাবতে পারিনি। একদিন বড় মাছ এনে ঠকেছিলাম। আর এই সেতু খাচ্ছে, তেল ঝালটা দিয়েও খাচ্ছে ভাত, ওরও ভালো লাগছে, বলছে না খেতে টেস্ট আছে মাছটা, টাকাটা নষ্ট হয়। বিশ্বকর্মা পুজো বলে কথা, একটা দুটো ঠাকুর না দেখলে হয়? 2-3টে ঠাকুর দেখে নিলাম সন্ধেবেলাতে বেরিয়ে। তো ঠাকুরের দর্শনও হয়ে গেল আর 3টে প্যান্ডেলও দেখা হয়ে গেল কাছাকাছি। আর